মানে ফাইজ আপুর সাথে রাহাত কখনোই রিলেশন করে না। রাহাতের মা, আম্মু, ছোট আম্মু অনেক বেশি ভালো, কারণ ছোট আম্মুর তো মেয়ে নাই, আমি তার চোখে মেয়ের ভালোবাসাটা পাইছি। রাহাতের আগের প্রেমিকা টিকটকে আইসা কান্না করার মানে কি হতে পারে? রাহাত ফাইজাকে ছেড়ে মিমকে ধরছে, এই জন্য বিষয়টা বাস দেওয়ার মাধ্যমে সমাধানে যাচ্ছি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন। ফাইজ আপুর সাথে রাহাত কখনোই রিলেশন করে না। আমি আগে ফাইজা হলো রাহাতের বড় বোন, আর ফাইজা আচ্ছা ঠিক আছে, মেনে নিলাম আপনার কথা, রাহাত ফাইজার সাথে রিলেশন করে নাই। তাহলে এই যে সিনিয়র আপুর সাথে রোমাঞ্চকর টিকটক ভিডিও, এইগুলা কি সিনিয়র আপু হিসাবে করা হয়েছিল? না মানে রাহাত যে বলতেছে ফাইজা হলো রাহাতের বড় বোন, আর ফাইজা আপু রাহাতের থেকে 2 বছরের বড়। ওরা জাস্ট একসাথে ভিডিও বানাইতো, আর আপনারা এগুলা নিয়ে ভাই কত কিছু বানাচ্ছেন একজন। তাহলে সিনিয়র আপুর এত রোমান্টিকতা আসে কোথায় থেকে? মানে ভাই ফাইজার সাথে কাজ কাম শেষে অন্য একজনকে ধরছে, এখন বলতেছে ফাইজার সাথে নাকি রিলেশন ছিল না। আর এখন হচ্ছে মিমের সাথে রিলেশন করে। না, ওর সাথে হচ্ছে আমার রিলেশন আছে। আচ্ছা বলে দিলাম রিলেশন আছে, সবাই জানে যে হ্যাঁ রিলেশন আছে দেখে আমি বলে দিচ্ছি যে হচ্ছে আমার ফিউচার। আর ফাইজা মিমের সাথে এখন বিয়ে সারা মাঝে মাঝে বাসরও করে। আমি বিশ্বাস করি না। কি বিশ্বাস হয় না? তাহলে এই যে দেখুন, বাসরে ঘরের বাতি নিভাইয়া আমি বন্ধ ঘরে অন্ধকারে যাব মরি। শুধু কি বাসর করলে হয়? পানি পানি ডান্স না দিলে তো খেলাই জমে না। এখন বিয়ে করা ছাড়া যদি বাসর প্লাস পানিতে রোমান্টিকতা করতে পারে, তাইলে পিছন দিক থেকে এইভাবে শক্ত করে জড়িয়ে ধরলে কি শনি আর মঙ্গলবার লাগবে? ফাইজা আপু, তোমার প্রিয় মানুষকে নিয়ে একটা লাইন বলো। তুমি আমারে রাইখা বিদেশ কেমনে থাকো গো? এখন প্রেমিক বিদেশে থাকুক বা অন্যজনের সাথে থাকুক, কথা কিন্তু ভাইরাল হয়ে গেছে। সিনিয়র আপু ছোট ভাইকে পাশে রেখে কি অসাধারণ ডান্স দিতাছে। এই না হলে কি সিনিয়র আপু? রিলেশন না করে যদি এইভাবে মিশা যায়, তাহলে রিলেশন না করাই ভালো। তার এক্সরে দেখতে তোর কেমন লাগে? ভাই বমি। এক্সরে দেখা যদি সত্যি বমি আসে, এখন আপু আপনি তো নিজেই এক্স হয়ে গেলেন, মানে নিজের বাসটা নিজেই পেছন দিক থেকে দিয়ে দিলেন। রাহাত আর ফাইজা যে রিলেশনে ছিল তার ছোট্ট একটা ক্লিপ আপনাদেরকে দেখাই। তুমি আমার চোখের সামনে অন্য কারো হয়ে গেলা। আমার ধৈর্য দেখো, আমি আজও তোমাদের একসাথে দেখি আর হাসি। হয়তো বেচারি মিস করে বা আগের কাহিনীগুলা কোনোভাবে মনে পড়ে যায়, যার জন্য এমন কথা বলতেছে। এখন রাহাত অন্যজনের সাথে মজা মাস্তিতে আছে, কত ধরনের এনজয় করতেছে, এগুলা দেখে হয়তো ফাইজা কষ্ট লাগতেছে আর আগের স্মৃতিগুলা মনে পড়ে গেছে, যার জন্যই আসলে ফাইজা এমন কথাবার্তা বলতেছে। এত এত স্মৃতি রাহাতের সাথে এত সহজে কেমনে ভুল্লা যায় বেচারি? একটু ঝগড়া হইতো, আমি ঘুমায় যেতাম, ঠিক আছে? তো মাঝরাতে আমি সকালে দেখতাম যে সে আমার ফোন দিছে একটু কথা বলার জন্য, যার জন্য টিকটকে আইসা শুধু স্যাড ভিডিও আর কান্নার ভিডিও ছাড়ে। আর এইদিকে টিকটক আইডি ব্যান হওয়ার নাটক দেখাইয়া মিমরে দিল হাতায়া। অবশ্য পানিতে বা বাসর রাতে এর চেয়ে বেশি কিছু হয়েছে, তাতে আমার কি? আমি তো শুধু হাত মারার ভিডিওটা দেখছি। এক সময় রাহাত আর ফাইজার প্রেম দেখতো মানুষ, আর এখন রাহাত আর মিমের প্রেম দেখে মানুষ। হয়তো কয়দিন পরে রাহাতের সাথে অন্যজনের প্রেম দেখতে পারবে মানুষ। এটাই বাস্তব। টিকটকার প্রেম করবি কর, রোমান্স করবি কর, যা ইচ্ছা তাই কর, এগুলা পাট খেতে যাইয়া করবি। টিকটকে এসে এগুলা করস কেন? টিকটক কি তোর পাট খেত মনে হয় নাকি? টিকটকার বলে কথা, এর চেয়ে ভালো কিছু আশা করাই বোকামি। সাবস্ক্রাইব করে দিয়েন, দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।